হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। মর্নিং সবাইকে, সকাল সকাল আজকে সানডে এসে গেলাম হচ্ছে কিচেনে কে আছে? সানডে মানেই হাজব্যান্ড, আর ও ফার্স্টে চা পাতাটা কাটছে। আমরা বেসিক্যালি আমাকে দু একজন কমেন্ট করেছেন কি চা পাতা মানে কোন চা পাতা ইউজ করি। কে কে কমেন্ট করেছিল মনে নেই। বাংলাদেশ থেকে এক দিদিভাই বলেছিলেন যে বেশ চায়ের রঙটা ভালো হচ্ছে, কী চা পাতা ইউজ করি। তার উদ্দেশ্যে দেখালাম টাটা টি গোল্ড। আগাগোড়াই টাটা টি গোল্ডই ইউজ করি। আর খড়গপুরে আমার এক দাদা আছে, ওই দাদাটা চা বিক্রি করে, তো ওই দাদাটার কাছ থেকে লিকার চা নিই। তো এখানে হাজব্যান্ড চা পাতাটা দিয়ে চাটা বসিয়ে দিল খুব সুন্দর করে, আরও খুব ভালো করে চাটা বানায়। একটা দিন থাকে তো ও চায় ওর ফ্যামিলিকে টাইম দিতে, চায় ওয়াইফকে একটুখানি রেস্ট দিতে, বাচ্চাকে সেই আনন্দটা দিতে, মানে বাবার বা হাজব্যান্ডের যেটা কর্তব্য, যেটা অধিকার, সেটা সবসময়ই চায়। এই দেখুন চাটা কি সুন্দর কালার হয়েছে, বলুন কে কে পছন্দ করেন চা। এই যে চলুন খেয়ে নিন তো। এরপরে সোজা কিচেন থেকে বেরিয়ে এসে গেলাম প্রিয়াংশুর কাছে। প্রিয়াংশু এখনও ঘুমু করছে দেখুন। আর এইখানে হচ্ছে বাবা বসে কি ভাবছে বুঝতে পারছি না, মোটমাট এখানে বসে আছে। বাবা না এই ঘরটা ছাড়তে চায় না, কেন বলুন তো? মা আছে তাই জন্য সবসময়। এদিকে ও চাটা ছেঁকে নিয়ে রেডি করে নিল তিনজনের চা। এই যে আপনাদেরও সার্ভ করে দিচ্ছি। খুব সুন্দর টোস্ট বিস্কিট দিয়ে সাজিয়েও দিয়েছে। এই টোস্টগুলো খুব ভালো লাগে বলে ও সাজিয়েছে। অন্ধকার করে দিলে তো দেখতে পারবো না কোন মানুষটা চা বানিয়েছে, কোন মানুষটা নিয়ে আসছে, সাজিয়েছে। চায় টাইম না। চলো, আজকে সানডে তাই তো। তো আজকে চা বানিয়ে আপনার কেমন লাগলো? এমনি লেগেছে। আর বাবু ঘুমাচ্ছে এখনো, বাবু ঘুমাচ্ছে না। চলো আমরা চা খেয়ে নিই, ব্যাস চা খেয়ে নিই বললাম, শ্যাম্পু দিতে বলিনি। আর চা খাও। চা বিস্কিট খাওয়ার পরে ও এসে গেল বাসনটা মাজতে, বললো যে আমি এটা পরিষ্কার করে নিই। বললাম আমি টিফিনগুলো বানাবো, রেডি করব, তার আগে ফ্রেশন আপ হয়ে যাব। বললো ঠিক আছে। বললো পাবদা মাছটা করবে? বললাম করবো। তো ওইটা বরফটা ছেড়ে গেছে, তো আমি মাছগুলো বের করে নিচ্ছি। বললো প্রত্যেকটা মাছই করে দাও। বললাম না, দুটো থাক, বাবুটা খাবে, ভালোবাসে, তাই জন্য। আর এখানে দেখুন আমি ফ্রেশন আপ হয়ে বেরিয়ে দেখছি ওর বাবা ড্রয়িং করছে। বলছে আমি ড্রয়িংয়ে অত ভালো না, এসব দেখিও না। বললাম থাক না, এটাই থাকবে স্মৃতির পাতায় আর কি, তুমি ড্রয়িং করেছো। সেই গল্প করতে করতে তারপরে আমি বললাম যে ঠিক আছে চলো আমি চুল মুছে নিয়ে মানে আজকে অনেক দিন পরে আমার মুখে হাসি দেখবেন। ওর সাথে কথা বলছি, অ্যাকচুয়ালি মনটাও শান্ত থাকে, ভালো থাকে। ওর সাথে আনন্দ করছি, কথা বলছি, আর ও টাইম দিচ্ছে বলে আমার ভালোও লাগে। তো যাই হোক, সিঁদুর পরে নিয়ে ডাইরেক্ট আমি কিচেনে এসে গেলাম। ও বললো আমি জামা কাপড় মেলতে যাবো। বললাম তুমি জামা কাপড় মেলতে যাবে তো আমাকেও যেতে হবে, ছেলে আমাকে বারবার ডাকছে। বললো ঠিক আছে চলো। বললাম দাঁড়াও আমি গায়ে হলুদ করে আসি। বললো কার গায়ে হলুদ? বললাম এই যে পাবদা মাছের গায়ে হলুদটা করে দিয়ে আর বাবুটাকে ডিম পাউরুটি দেবো, তাই জন্য একটুখানি গোলমরিচ আর নুন দিয়ে ডিমটা ফেটিয়ে রেখে তারপরে বাবুর সাথে যাচ্ছি, তুমি এগো। তো জামা কাপড় নিয়ে এগিয়ে গেছে, বাবুর সাথে আমি যাচ্ছি, মানে প্রিয়াংশুর সাথে এখন আমি যাচ্ছি ছাদের ওপরে। প্রিয়াংশুকে ছেড়ে আবার ঘরে এসে যাব, গিয়ে করবো টিফিনটা। আচ্ছা এবারে পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটি নিয়ে এরপরে ডিম পাউরুটিটা করে নেব। একটু মানে তেলটাকে স্প্রে করে নিলাম, নিয়ে প্রিয়াংশুর জন্য আর কয়েকটা মানে এক্সট্রা ডিম ছিল বলে ওটার মধ্যে গোলা, তো আরও দুটো আমি পাউরুটি এটার মধ্যে করে নেবো। মানে 3টে ডিম পাউরুটিতে করেছি আর 3টে এমনি সেঁকে নিয়েছি। ওই গার্লিক হার্বস বাটার আছে না, ওটা। ওর বাবা বললো না ডিম পাউরুটি খাবো না, ওটা খাবো। তো আমি শুধু সেঁকে দিয়েছি। ওর বাবা কী করেছে, ওর উপর দিয়ে পতঞ্জলির গুড়টা একটু, যে কোনো মানে গুড় থাকলেই না গুড় পাউডারটা দিয়ে দেয় ওটার মধ্যে, আর তার সাথে একটুখানি ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার দিয়ে দেয়, ভালো লাগে খেতে। তো ব্ল্যাক সল্টটা দেয়নি, ব্ল্যাক পেপার। এই যে ডিম পাউরুটিটা আমার রেডি হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে আপনি দেখিয়েও দিলাম। এরপরে আমি গার্লিক অ্যান্ড হার্বসেরটা আমি করে দিচ্ছি। এইটা না বাটারটা এনেছিলাম শখ করে, তো ঠিক আছে মাঝে মধ্যে খাওয়ার মতন ঠিক আছে। খুব রসুনের গন্ধ ছাড়ে, খুব যে মানে আহামরি তা নয়, মোটামুটি ঠিক আছে। এর চেয়ে মনে হয় নিজে যদি ঘরে বানিয়ে নিই, ঘরে বাটারও বানাতে পারি, বাটার বানিয়ে যদি আমি করে নিই, তাহলে কি রসুনটা নিজের পরিমাণ মতো দিতে পারি, আর হার্বসগুলো একটু পরিমাণ মতো আমি চেঞ্জ করে দিতে পারি। যাই হোক, যখন থাকে না তখন নাইন মামা থেকে কানা মামা ভালো, তো ওই জন্যই। তাই জন্য চলুন সেঁকে নিচ্ছে। আর এখন বেলা 9টা বাজে, এখন সবাইকে টিফিন দিতে হবে। প্রিয়াংশু একটু বিস্কিট খেয়েছে আমাদের সাথে। এই যে এসে গেলাম খাবার নিয়ে। বাবা আবার পাউরুটি খায় না,
বাবা খাবে হচ্ছে মুড়ি, কারণ বাবা বলে পাউরুটি আমি খাবো না, বাবার কিছু থেসিস আছে, ওই থেসিস অনুযায়ী বাবা আর খেতে চায় না। আমি এখানে পোস্তটা রেডি করছি পাবদা মাছটা বানাবো বলে, আর একদিকে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে আরেকদিকে বললাম কড়াইটা এ করে আমি এখন, ওর বাবা বললো আমি মুছে নেব ঘরটা, বাবা কিচেনটা মুছে গেছে, তো আমি পাবদা মাছগুলো বললাম আমি ভালো করে ভেজে নিই এক একটা, তারপরে আমি কারেন্টটা নিই তো পোস্তটা আমি বেটে নেবো, কারেন্টটা আসুক, আর তো কোনো কাজ বাকি নেই, করে নিচ্ছি। বললে ঠিক আছে। আমি না দেখুন খুব ফাটছিল তো ভয়ে আমি এমনি করে মানে ওটাকে পাল্টেছি, একটুখানি লেজটা বাকি ছিল ওই জন্য মুড়িয়েছিল। তা কোটানোর সময় একটু কষ্ট হয়েছে, কোনো মানে সেরকম অসুবিধা হয়নি, আপনারা তো দেখতেই পেলেন উঠে গেছে। দ্বিতীয় মাছটা দিচ্ছি, আপনারা ওইটা মানে ফাটার আওয়াজ পাবেন, ফাটফাট ফাটফাট করে ফাটছে দ্বিতীয় মাছটা যখন দিয়েছি, আপনারা নিজেরাই আওয়াজটা পাবেন। এত ফেটেছে না পাবদা মাছের, এটাই আমার ভয় লাগে, নুন দিয়ে দিই তাও আমার ভয় লাগে যে কেন, তাই জন্য আমি ঢাকা দিয়ে দিই। এই যে দ্বিতীয় মাছটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আগে ফটাক করে ঢাকা দিয়ে দিলাম। এরপরে এদিকে আমার দেখুন ভাতটা আমি একটুখানি দেখে নিচ্ছি, হ্যাঁ ভাতটা প্রায় হয়ে গেছে। এখানে হচ্ছে মাছটা আমার ভাজা হয়ে গেছে রেডি, আর এইদিকেও ঘর মুছছে, আমার মাছ ভাজাটা হয়ে গেছে। আমি দেখছি 12:40 হতে যাচ্ছে, আমি বললাম না গো আমি কিছু করি রেডি, বললো না না রেডি করো, বাবুটাকেও স্নান করিয়ে দিয়েছো, এর মাঝখানে প্রিয়াংশুকে স্নানও করিয়ে দিয়েছিলাম, বলে ওর খিদা পেয়ে যাও, স্নান করিয়ে 2টো বিস্কিট দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। বললাম তাহলে আর কিছু করার নেই, ভাবলাম বানাবো পোস্ত দিয়ে পাবদা মাছ, আর ওটা ও পছন্দ করে, হয়ে যাবে রসা করবো আর কি। যখন কারেন্ট নেই বললাম আমি শিলনোড়াটা বেটে নিই, বললো না ওই যে নিচ থেকে উঠিয়ে ওপরে উঠাবে বা করবে, পেটে যদি কোনোভাবে প্রেশার পড়ে, আলাম তুমি বের করে দেবে, বলছে না না এখন তুমি করো না, আর শিলনোড়া অনেকদিন ইউজ হয়নি তো এখন ওটাকে ধুতে হবে, কাটতে লাগবে কিনা সেটা। ও আমার দেখুন আমি কাঁদছি পেঁয়াজটা করতে করতে, এত ঝাঁচ্ছিল, আমার ভিডিও নিচ্ছে, আলাম দেখো আমি কাঁদছি ওটার ভিডিও নেবে। এর মধ্যে দেখুন মশলাটা রেডি করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি। ওপরে উঠে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটা করবো, জিরা ধনের গুঁড়ো, অল্প কাশ্মীরি মির্চ, নুন আর চিনি দিয়ে দেবো। আর এদিকে 2টো আলু নিয়ে নিলাম, যে একটা ঝোল ভাতই হবে তো তাই জন্য আলু নিয়ে নিলাম, রসা বানাবো তো। আলু আমরা অ্যাকচুয়ালি সব কিছুতেই আলু পছন্দ করি, সে মাছের ঝোল হোক ডিমের ঝোল হোক সব কিছুতে আলু পছন্দ করি, তাই আলু কেটে নিলাম। এদিকে এসে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুগুলো আগে ভাজা করে নিচ্ছি, যে মশলাটা রেডি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবার এখানে কালো জিরা ফোড়ন দিলাম, আলু ভাজাটা প্রায় হয়ে গেছে বলে মশলাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো, কষিয়ে নেবো, একটু বাটিটাকে একটু জল দিয়ে ধুয়ে ওই জলটা এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে একটুখানি আলুটা সিদ্ধ হওয়া অবধি এটাকে জল দিয়ে ফুটিয়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো, কারণ এই মাছ সিদ্ধ হতে টাইম লাগে না, দিয়ে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে নেব। অপূর্ব লাগে, কখনো করে দেখবেন, যখন নিরুপায় হয়ে যায় তখন এটাই অপূর্ব লাগে। এছাড়া না তো মানে আমার ভালো লাগে, আমার হাজব্যান্ডের সবারই বেসিক্যালি ভালো লাগে পোস্ত দিয়ে বেশ ঝালটা। অ্যাকচুয়ালি সর্ষে পোস্ত দিয়ে হয়, সর্ষেটা কী হয় মানে সর্ষের ঝাঁজটা আবার কখনো একটু অ্যাসিডিটি ফর্ম করে, তখন ওই যে সর্ষে করি না ওই জায়গাটা পোস্ত দিয়ে আমার মা করতো। এই যে ফুটে গেছে ঝোলটা, তাই আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে একটুখানি ঢাকা দিয়ে দেবো, চেখে নিলাম ঝোলটা ঠিক আছে, ধনেপাতাটা ছড়িয়ে দিলাম ফুটে গেছে বলে, এবারে নামিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছিল ঝোলটা। খাওয়া দাওয়া করে এসে গেলাম। কড়াইয়ে মুখ দেখা যাবে? হ্যাঁ কড়াইয়ে মুখ দেখতে পারবো? এত চকচক করলে এবার দেখি একটু মুখ দেখা যাবে, সত্যি মুখ দেখা যাবে। আর তোমার মুখটা দেখি কি অবস্থা হয়েছে ঘামে ভিজে, আরে বাবারে। আজকে একটু প্রিয়াংশুকে নিয়ে বেরোচ্ছি আমি, প্রিয়াংশুর বাবা, প্রিয়াংশুর দাদার বাড়িতে থাকবে। প্রিয়াংশুর বাবা এই যে চার দিচ্ছে, আর প্রিয়াংশু এত খুশি দেখুন, আর প্রিয়াংশুর দাদান বসে আছে। কোথায় যাচ্ছি আপনারা দেখতেই পারবেন, চলুন আমাদের সাথে দেখতে থাকুন। আর হ্যাঁ অবশ্যই একটা কথা, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে আমার ফ্যামিলি মেম্বার হলেন, এটা একদম একদম জানাবেন, আমিও খুব খুশি হব। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনছেন ওটা প্রিয়াংশু মিউজিক, ওটা সারাদিন রাত চলবে, ওটা তো আমার কথা বলা সম্ভব না। চলুন এবারে আমার সাথে, চলুন কোথায় যাই। এসে গেলাম আমাদের এখানে ওজোন গ্যালেরিয়া, ওখানে প্রিয়াংশুকে নিয়ে একটু ঘোরাতে এসে গেছি, ঘুরছি। আর এখানে না সব মলসগুলো একসাথেই আছে, বাড়ির সামনে অনেকগুলোই এখানে শপিং মল আছে, তার মধ্যে অনেক বড় বড় ব্র্যান্ডের সব খুলে রেখেছে। তো এখানে আজকে প্রিয়াংশু একটু গাড়ি চাপবে আর একটু খাওয়া দাওয়া হবে, মানে এই ঘোরা খাওয়া দাওয়া, যেটা একটু ফ্যামিলিকে টাইম দেওয়া, ওইটাই ওর বাবা চেয়েছিল যে করি, নয়তো বাচ্চাটার মন মুড়ছে যায় সারাটা দিন রাত্রে। আপনারা তো যারা ব্লগ দেখেনি, প্রিয়াংশু ঘরেই থাকে। হ্যালো, চলে এসেছি একটু
একটুখানি মল ভিজিট করতে। আমি এখানে, প্রিয়াংশুর বাবা ওখানে, আর প্রিয়াংশু গাড়ি দেখানোই হলো, প্রিয়াংশু গাড়ি ছাড়ছে। এই আজকে একটু ফান্ডে হচ্ছে আর কি। ও প্রিয়াংশু, তুমি এটা কি, কোন গাড়ি পরে যাচ্ছ? এটা কোন গাড়ি? ও প্রিয়াংশু, এটা কোন গাড়ি? আগে আগে অন্য গাড়ি ছিল, এটা কোন গাড়ি? ওর বাবা না আচার খুব ভালোবাসে, তাই আচারের সেকশনে একটু দাঁড়ানো হলো। দাঁড়িয়ে আচার আর নিলাম না, নিলাম হচ্ছে একটা টমেটোর চাটনি আছে, ওইটা নিয়ে নিলাম। আর কিচ্ছু না, আজকে কিচ্ছু এখান থেকে নিইনি, শুধু ওই টমেটো চাটনি, এই যে এটা ওর বাবা যে বার করলো এটা। আর এখানে বিস্কিটের সেকশনটা আছে। তারপরে একটু ফলের জায়গায় গেলাম, যে একটু ফল যদি পাই তো দেখবো। তো ফল মনের মতন পেলাম না, সব শুকিয়ে গেছে, তো আমের খোঁজে গেছিলাম। এই যে দেখুন, এবারে ফুড ফ্যাক্টরিতে ঢুকবো। ঢুকে গিয়ে প্রিয়াংশু খেলু করছে এখানে ফোক দিয়ে। এই যে এটা প্রিয়াংশুর পছন্দের মিক্সড ফ্রাইড রাইস, এটা নিই, এটার মধ্যে চিকেন ডিম দুটোই পায়, ওটা খায়, ওটা ওকে খাইয়ে দিচ্ছি। আর না ঝাল থাকে না, তাই জন্য ওর ভালোও লাগে। আর একটা নুডলস নিয়েছিল, তো ওর বাবা ওটা খেয়েছে, আমরা খেয়েছি। আর আমি হাত দিয়ে খাচ্ছি বলে কিছু মনে করবেন না, অ্যাকচুয়ালি কিছু করার নেই। প্রিয়াংশুকে খাওয়ানোর জন্য আমাকে হাত দিয়ে খাওয়াতে না, তো ফোকটা না চিবিয়ে দেয়ও, এই কারণে। তারপরে একটা ছোলে ভাটুরে ছিল, খেয়ে নিলাম। এবারে বাড়ির দিকে যাচ্ছি। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। আপনারা আশা করি ভালোবেসেছেন ব্লগটা, এরকমই পাশে থাকবেন, আমার খুব ভালো লাগবে আপনারা পাশে থাকলে। আর দেখুন ওর দুষ্টুমি দেখুন। এরপরে আমরা না একটু চা মন করছে, চায়ের জায়গায় চলে যাব, একটু চা খেয়ে নেবো। তো চা খেতে গিয়ে দেখলাম না একটু কফিটার গন্ধটা খুব ভালো লাগছে, তাই কফি খেয়ে নিলাম। ওই যে পাশেই আছে আরোগ্যে অমৃতলয়, এটা তো আপনারা অনেকবার দেখেছেন আমার ব্লগে, বেশ ভালো লেগেছে। একটু কফি খেয়ে নিলাম, দুজন পান করে নিলাম। এখন 9টা বাজে, রাত 9টা। এবারে বাড়ির দিকে চলে যাবো। টাটা, গুড নাইট। আশা করছি আমার ব্লগগুলি আপনাদের অবশ্যই ভালো লাগছে, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।